মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস ওয়ার্ল্ড। আজ হচ্ছে বৃহস্পতিবার, ছুটির দিন। তো এখনো টি টাইমই চলছে। মা গেছে রান্নাঘরে, মার চা খাওয়া হয়ে গেছে। তো আজকের দিনটাকে শুরু করি। সকালবেলা থেকেই আজকের দিনটাও শুরু হবে। এরপরে প্রচুর কাজ আছে, প্রচুর পেন্ডিং আছে, প্রচুর পেন্ডিং কাজ করার আছে, বাইরেও অনেকগুলো কাজ করার আছে। আজকে সারাটা দিন ভালোই হেক্টিক যাবে। তো এই সারা দিনে কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের অবশ্যই সব দেখাতে থাকবো। বাট তার আগে চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে নিচের ঘরের কাজগুলো সেরে নিয়ে যাবো। তো নিচের ঘরের যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট হলো। এইবার ওপরে যাব। ওপরে গিয়ে ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে কালকের ব্লগটাকে এডিট করে ছাড়তে হবে। তারপরে ওপরের ঘর পরিষ্কার করার কাজে হাত দেব। ইন বিটুইন পেপার আসবে, পেপারওয়ালা আসবে, সেখানে পেপার বিক্রি করতে হবে। দেন তারপরে ওপরের ঘর পরিষ্কার করে ব্রেকফাস্ট সেরে বেরোবো। বেরিয়ে ব্যাংকের কাজ আছে, আরো কিছু কাজ আছে, প্লাস মার কালকে ব্লাড কালেকশন আছে, তার বুকিং করতে যেতে হবে শখের বাজারে। এরকম ছোটখাটো কাজ আছে। দেন ইভিনিং এ আছে মুভি প্ল্যান। তো আজকের দিনটা টোটালি প্যাকড আপ ডেই থাকবে। তো এখন আপাতত যাই, গিয়ে ওপরে গিয়ে আগে কালকের ব্লগটাকে এডিট করে ছাড়ি। তো এতক্ষণ বসে করছিলাম এডিটিংটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো রেন্ডার হচ্ছে। এরপরে আপলোডে দেব। তো সেই সব কাজ করব, তার সাথে সাথে ঘরও পরিষ্কার করতে হবে। তো অলরেডি ঘর পরিষ্কারে হাত লাগিয়ে দিয়েছি। তো দুটো একসাথেই করতে হবে, কারণ ম্যাক্সিমাম ব্লগের যেহেতু কাজটা হয়ে গেছে, এখন খালি রেন্ডার করে আপলোড করা। তো ইন বিটুইন সেই কাজগুলো কমপ্লিট করা যাবে। তো এটা দুটো একসাথে নেওয়ার অসুবিধা নেই। আই বাবরে, বয়স হচ্ছে, বয়স বাড়ছে। তো এখন ঝটপট ঘরের কাজগুলো সেরে ফেলি। বেশি কাজ নেই, বিকজ চাদর টাদর পাল্টানো তো হয়ে গেছিল আগের সপ্তাহে। খালি সারা সপ্তাহের যা জামা কাপড় আছে সেগুলো দেখে কাচতে দেওয়া, আর ঘর ডাস্টিং করে ঘর ঝেড়ে পুছে ফেলা, এইটুকুই কাজ আছে। তো এখন ওগুলো ঝটপট সেরে ফেলি। সেরে নিয়ে তারপরে বেরোতেও হবে। পেপার বিক্রির লোকটা আসবে বলেছিল, সেও এলো না এখনো অবধি। তো দেখা যাক কতদূর কি করা যায়। আপাতত এখন বাকি কাজে হাত দিই। আধা ঘর পরিষ্কার হয়েছে, পিছনে দেখতেই পাচ্ছ। এবার ডাস্টিং এর পালা। ঘড়িতে এখন অলরেডি 10টা 10 হয়ে গেছে। একটু স্লো যাচ্ছি আমি। তো এখন আগে ঝটপট ডাস্টিংটা সেরে নি। তো ঘড়িতে বাজছে এখন 11:15। এতক্ষণ ঘরের সব কাজকর্ম কমপ্লিট করলাম, করে এইবার রেডি হয়ে গেছি। এবার ঝটপট বেরোবো। বেলের আওয়াজ শুনতেই পেলে মা নিচ থেকে বাজাচ্ছে 11:15 বাজে, এখনো ব্রেকফাস্ট করিনি। তো ঘরের সব কাজ সেরে বেরিয়ে যা বাইরে যত কাজ আছে পেন্ডিং সেগুলো কমপ্লিট করব। দেন বাড়িতে এসে স্নান করব, বিকজ হেয়ার ওয়াশ করে বেরোলে পরে আর যে কে সেই হয়ে যায়। তো সেই জন্য ভেবেছি আজকে স্নানটা পরে এসেই সারবো। তো এখন আপাতত আগে নিচে যাই। তো পড়লাম বেরিয়ে ব্রেকফাস্ট সেরে। ব্রেকফাস্ট কিছুই না, যা ডেলি খাই, ব্রেড, বাটার টোস্ট ব্রেড, ডিম আর মিষ্টি খেয়ে এবার বেরোলাম। বেরিয়ে একটা কাজ আছে, তো সেটা আগে সারবো। সেটা কি, কোথায় হচ্ছে, এগুলো এখন বলবো না, বিকজ ইটস সারপ্রাইজ। আগে কমপ্লিট হয়ে যাক, জিনিসটা আমার হাতে আসুক, তারপরে সবাইকে জানাবো। বাট ওটা খুবই ইম্পর্টেন্ট কাজ, তো সেই ইম্পর্টেন্ট কাজটাই সারতে যাচ্ছি। তো ওটা করে নিয়ে দেন বেরিয়ে মার ব্লাড টেস্টের বুকিং করাতে হবে, সেটা করব। করিয়ে দেন ব্যাংকে আসবো। তো এখন যাওয়া যাক, সঙ্গে থাকো আর দেখতে। তো পৌঁছে গেছি শখের বাজার।
প্রথম কাজ যেটা ছিল সেটা শেষ, এবার সেকেন্ড কাজের দিকে পালা। সেকেন্ড কাজ বলতে যেটা আছে সেটা হচ্ছে মার জন্য ব্লাড টেস্টের বুকিং করাতে হবে কালকের জন্য। তো ওটা করাবো হচ্ছে তোমার সুরক্ষাতেই করানোর একটা রিজন আছে, সেটা হচ্ছে যে যেহেতু মা ছোট মামার অফিসের থেকে পায় CGHS এর আন্ডারে চলে গেছে, তো CGHS এর আন্ডারে পার্টিকুলার যেগুলো আছে সেগুলোর থেকেই করাতে হয়। তো সেই জন্য সুরক্ষা থেকেই লাস্ট কয়েকটা টেস্ট হয়েছে, তো এই টেস্টটাও সেই জন্য সুরক্ষা থেকেই করব। তো এখন চলো রাস্তাটা ক্রস করি, করে আগে সুরক্ষায় গিয়ে বুকিংটা করাই। তো হয়ে গেল আমার বুকিং। ঘড়িতে এখন 1:20 বাজে। এবার একবার ব্যাংকে ঢু মারবো, দেখি ব্যাংকের কাজটা হয় কিনা, কারণ 2টো থেকে আবার ওদের লাঞ্চ টাইম। তো যে করেই হোক আমাকে 2টোর আগে ব্যাংকে পৌঁছাতেই হবে কাজটা করানোর জন্য। তো দেখা যাক পৌঁছাতে পারি কিনা, নাহলে বাড়ি চলে যাব। আশা করছি পৌঁছে যাব, বিকজ ব্যাংক বেশি দূর নয়। তো এইটুকু হেঁটে যাওয়াটাই যতটা, বাকি অটো ধরে চলে যেতে পারবো। তো হলো ব্যাংকের কাজটাও কমপ্লিট। যাক, 1:45-র মধ্যেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাড়ি যাওয়ার পালা। ব্যাংকের কাজ কমপ্লিট বলতে গেলে পুরোপুরি কমপ্লিট হয়নি, বিকজ যে প্রবলেমে আমি পড়েছি সেই প্রবলেম থেকে বেরোতে একটু টাইম লাগবে। সেটা ব্যাংকের মেয়েটাও বলল যে ম্যাডাম আমরাও চেষ্টা করছি, আপনিও কাস্টমার কেয়ারে প্রসেস করতে থাকুন, হোপফুলি এই উইকের মধ্যে জিনিসটা সর্ট আউট হয়ে যাবে। তো এখন বাড়ি যাই, বিকজ স্নান হয়নি, গিয়ে ইমিডিয়েটলি আগে স্নান করব, করে দেন লাঞ্চ ছাড়বো। বিকালে আবার মুভি প্ল্যান আছে, তো সেই সবও হবে। তো আপাতত এখন আগে বাড়ি ঢুকি। বাড়িতে ঢুকতে 2:10 হয়েই গেছিল। তারপরে এসে যা যা কাজ করে এলাম সেগুলো দিলাম মাকে, দেন স্নানের সেরে এইবার বসবো খেতে। অনেকটাই আজকে লেট হয়ে গেছে। ইউজুয়ালি ছুটির দিনে আমি যে সময় খাই তার থেকে আধা ঘন্টা 1 ঘন্টা লেটেই চলছি। নর্মালি 2:15 খেতে বসে যাই, সেখানে আজকে অলরেডি 3টে বেজে গেছে, 3:05 বাজতে যায়। তো এখন চলো ঝটপট লাঞ্চে বসি। আজকে লাঞ্চে আছে বেগুন পোড়া, উচ্ছে আলু ভাতে, একটা সবজি দিয়ে মিক্স ডাল আর ডিমের ঝোল, এই দিয়ে হবে আজকের লাঞ্চ। তো ঘড়িতে বাজছে এখন 5:45। এবার রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো বেশি সময় পাইনি। 4টের সময় এসে শুয়েছি, শুয়ে ব্লগ আপলোড করলাম মানে ফেসবুকে একটা ভিডিও আপলোড করলাম। দেন এখনো শর্টসটা ছাড়া বাকি আছে, ওটা এখন যাব ছাড়তে রেডি করতে যাব। এবার সিনেমা টাইম, মুভি টাইম স্পেশালি। তো 6:05 শো, বাড়ির সামনেই হল। তো 15 মিনিট বা 20 মিনিট, 15 মিনিট বা 10 মিনিট আগে বেরোলেই হবে। তো সেই জন্য আমি তো রেডি হয়ে গেছি, আশা করছি মাও নিচে রেডি হয়ে গেছে। তো এবার ঝটপট যাই, গিয়ে আগে বেরোই। তো পড়লাম বেরিয়ে, দুজনে বড় মাসি আসবে হলে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আচমকা সব ঠিকই ছিল, বেরোনোর সময় 2টো হাঁচি দিলাম, নাক ছটছট করছে। তো এই সর্দি গরমির মধ্যেই চলছে জীবন। তো আপাতত এখন যাওয়া যাক, গিয়ে দেখি 6:05 শো, তো পৌঁছে যাবো টাইম মতনই। বড় মাসি টাইম মতন পৌঁছালে হয়। তো এখন আগে যাই, গিয়ে হলে দাঁড়াই, কি অবস্থা কি সিচুয়েশন দেখি। বই শেষ হয়ে গেছে, শেষ হয়ে এই জাস্ট বেরোলাম। এসে এবার মা নিচ্ছে এখানে ফল নিয়ে, তারপরে ওই পারে যাবো, ওই পারে গিয়ে নেবো রুটি। সিনেমাটা ভালো, বাংলা বই, দেবের সিনেমা, বাট স্টোরি ইজ নাইস, ভেরি গুড বলা চলে।
তো ঘড়িতে এখন অলরেডি 9টা বেজে গেছে। তো ঝটপট যাই, গিয়ে রুটি টুটি নিয়ে বাড়ি ঢুকি, বাড়ি ঢুকে আবার কাজেও বসতে হবে। বাড়িতে ঢুকেছে 9টা 5, দেন নিচে বসে একটু কথাবার্তা বলছিলাম, বলে এই জাস্ট এখন ওপরে এলাম। ওপরে এসে করব চেঞ্জ। এবার টাইমটা একদম পুরো কাট টু কাট নেক টু নেক হয়ে গেছে, তো বেশি টাইম ওয়েস্ট করব না, ঝটপট চেঞ্জ করব। চেঞ্জ করে তার মাঝখানে ফাইলগুলোকে আগে ট্রান্সফার করব আমার ল্যাপটপে, সব রেডি করব, যাতে রাতে এসে শুধু এডিটিং করে ভিডিও ব্লগটাকে আপলোডে দিয়ে দিতে পারি। বিকজ টাইম একদম নেক টু নেক, কালকে করারও টাইম পাবো না, বিকজ কালকে পিকনিক আছে। তো অফিস টাইমের মধ্যেই বেরিয়ে যেতে হবে, কারণ 11:30টার মধ্যে আমাকে রুবি পৌঁছতে হবে, সেখান থেকে আবার ম্যানেজারের গাড়িতে করে যেতে হবে। তো একদম টাইম নেক টু নেক। দেখা যাক, চেষ্টা তো করব, এবং 100% ব্লগ তো কালকে যাবে, নো ডাউট। সারাদিনে যা যা হলো সে সব কিছুই তোমাদের দেখাবো, বাট এখন আগে জিনিসটাকে রেডি করে নিই। তো সময় হয়ে গেছে, এবার ডিনারে যাওয়ার পালা। 15 মিনিট এমনি লেটে চলছি আমি, এখন 10টা 15 বাজে। এতক্ষণ এডিটিং করছিলাম, করে এবার নিচে যাব, নিচে গিয়ে ডিনারটা সারবো। ডিনারে আজকে রুটি আছে, রুটির সাথে হয়তো আলুর দম আছে শুনছিলাম। তো যাওয়া যাক নিচে, নিচে গিয়ে তোমাদেরও দেখাই ডিনারে মা কি করেছে। তো এবার চলো ডিনারটা সেরে নি ঝটপট। ডিনারে রয়েছে আজকে রুটি, তরকা আর আলুর দম। এবার ডিনারটা সেরে ফেলি। তো চলে এলাম শেষের পথে, ঘড়িতে বাজছে এখন 11টা 5। নিচে ডিনার সেরে মার বিছানা করে দিয়ে এবার উপরে এলাম। আজকে সারাটা দিন ভালোই গেল, কাজের মধ্যে দিয়ে গেল, প্লাস বাড়িতে একটু ফ্যামিলিকেও টাইম দেওয়া হলো, একটা মুভি আউটও হলো। তো ওভারঅল গুড, নট ভেরি গুড বাট গুড। তো এবার শোয়ার পালা, ঘুমাতে যাওয়ার পালা। বাট অবভিয়াসলি ম্যাক্সিমাম পোর্শনটাই এডিট করেই গেছি, খালি এই এন্ডিং পার্টগুলো জুড়ে দেবো, জুড়ে দিয়ে ফাইনাল এডিটিং করে একবারে আপলোডে দিয়ে দেন ফেসবুকে একটা ভিডিও ছাড়তে হবে, সেটা ছেড়ে দেন শুতে যাব। তো যদি শেষ অবধি দেখে থাকো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেক সময় তোমাদের জন্য আরো বেটারমেন্টের চেষ্টা করছি এবং করে যাব ফিউচারেও। কারণ যেটা আমি 1 জানুয়ারির দিন বলেছিলাম যে এই বছরটা আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করব একটা দিনও গ্যাপ যাতে না যায়। তো টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টেক আ গুড রেস্ট। কালকে আবার দেখা হচ্ছে নতুন দিনে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। অ্যান্ড 100% কালকে যে ব্লগটা আসতে চলেছে সেই ব্লগটার মধ্যে আমি নিজে তো থাকবোই, বাট অবভিয়াসলি তোমাদেরকেও একটা ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করব, বিকজ কালকে যেহেতু আমার অফিস পিকনিক আছে, তো গতে ধরা জায়গার থেকে একটু বেটারমেন্ট কিছু নিশ্চয়ই পাবে। তো টাটা।